এক গ্রামে মোহন নামের এক ব্যক্তি ছিল। তার শিকার করা খুব পছন্দের নেশা ছিল। সে প্রায়ই বনে জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করত আর অন্য সময়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। একবার সে শিকার করতে করতে একটি বনের গভীরে চলে যায়। কি গো, মনে হয় আশেপাশে কোথাও নেকড়ে আছে। তাড়াতাড়ি চলো, নয়তো আমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ, জলদি চলো। তারা বনের একদিকে সরে পড়তে থাকে। অমনি তাদের চোখ একটি বড় গর্তের দিকে যায়। সেখানে তারা একটি নেকড়েকে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিতে দেখে, কিন্তু নেকড়েটি তাদের কোনো আক্রমণ করছিল না, শুধু দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ভয় দেখাচ্ছিল। এতে মোহনের মনে ভয় হয় এবং সে তার মাথায় তীর নিক্ষেপ করে। তীরের আঘাতে নেকড়েটি মাটিতে পড়ে যায়। মোহন নেকড়ের কাছে যায় এবং দেখতে পায় সেটি মারা গেছে। তাহলে বিপদ কেটে গেল। এবার চলো, যাওয়া যাক। দাঁড়াও, আমি কোনো কিছুর কান্নার শব্দ পাচ্ছি। ওই দিকটা একটু দেখে আসি। বউ সেখানে গিয়ে দেখতে পায় গর্তের মধ্যে একটি নেকড়ে ছানা পড়ে আছে এবং ক্ষুধায় কান্না করছে। মোহন, তুমি এটা কি করলে? নেকড়েটা তো আর আমাদের আক্রমণ করতে আসেনি। আমরা চলে গেলেই পারতাম। এখন তারই ছোট বাচ্চাটির কি হবে? রাখো এটাকে, অন্যদিকে যাই চলো। না, আমি এই বাচ্চাটিকে ঠান্ডার মধ্যে এখানে একা ফেলে যেতে পারি না। এভাবে থাকলে মারা যাবে। তার মাকে মেরে ফেলেছো, এখন একেও মৃত্যুর দিকে ঠেলতে চাও? আচ্ছা, তাহলে একে নিয়ে নাও। বড় হলে আমরা তাকে কোনো জঙ্গলে ছেড়ে দেব। এরপর তারা তাকে প্রতিপালন করতে থাকে। আজ থেকে তাকে আমরা টম নামে ডাকবো। দেখতে দেখতে টম অনেক বড় হয়ে যায়। টম যেখানেই থাকুক, যখন মালিক তাকে টম বলে ডাকে তখনই সে ছুটে আসে। টম তাদের সঙ্গী হয়ে যায়। তারা তিনজন একসাথে বসে খাবার খায় এবং পাশের খাটে টম ঘুমায় আর আরেক খাটে মোহন ও তার স্ত্রী। মোহনের কোনো সন্তান ছিল না, তাই সে টমকে নিজ সন্তানের মতোই ভালোবাসতে থাকে। টম তাদের কাছে খুবই বিশ্বস্ত হয়ে যায়। তারা যেখানেই যাক না কেন, টম একাই পুরো বাড়িকে পাহারা দিয়ে রাখে। একবার গ্রামে খুব বন্যা হয় এবং মোহনের সমস্ত ফসল তলিয়ে যায়। বেশ কিছুদিন পানি থাকে, যে কারণে মোহনের ঘরে খাবারের অভাব দেখা দেয়। তারা 3 বেলা ঠিকমতো খাবার খেতে পারে না, প্রায়ই তাদের উপোস করে কাটাতে হয়। টম তাদের অবস্থা বুঝতে পারে